আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেক ইউটিউবার আছে যারা জানে না যে ইউটিউবে প্রত্যেকদিন কয়টা করে ভিডিও আপলোড করার দরকার, কয়টা করে ভিডিও আপলোড করলে তাদের চ্যানেলটি গ্রো করবে এবং তাদের ভিডিওগুলো র্যাঙ্কিং করবে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে দিনে কয়টা করে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি গ্রো এবং ভিডিওগুলো র্যাঙ্কিং করবে। তার আগে বলে রাখি, অনেক নতুন ইউটিউবার প্রতিনিয়ত যে ভুলগুলো করে থাকে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু তারা প্রত্যেক দিন মনে করে যে প্রত্যেক দিন যত বেশি আমি ভিডিও আপলোড করব তত আমার চ্যানেলটি র্যাঙ্কিং করবে। এ মনে করে তারা দিনে 4টা 5টা 8টা 10টা কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে। 1 মাস হয়ে গেল তারা কিন্তু প্রত্যেক দিন 3টা 4টা করে ভিডিও আপলোড করে গেছে। এই 1 মাস যারা যে 3টা 4টা ভিডিও আপলোড করে গেল, আপলোড করার পর তাদের চ্যানেলে কিন্তু অনেক ভালো একটা রেসপন্স আসলো, তাদের ভিউয়ার্স ভালো আসলো, তাদের সাবস্ক্রাইবারও ভালো আসলো। কিন্তু হঠাৎ একদিন গিয়ে তাদের এমন একটা সমস্যা হয়ে গেল যার কারণে তাদের ভিউয়ার্সও আর আগের মতো আসতেছে না, তাদের সাবস্ক্রাইবগুলো কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাদের ইমপ্রেশনও কিন্তু আর ভালো দিচ্ছে না। তো এই সমস্যাটা কেন হয় তা আমি আপনাদেরকে আজকে জানাবো, তার সঙ্গে এটাও জানাবো যে দিনে কয়টা করে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি র্যাঙ্কিং করবে। এবার আমি আপনাদেরকে জানাই, তাদের চ্যানেলে প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও আপলোড করার সময় ভিউয়ার্স ভালো আসতেছিল এবং বর্তমানে ভিউয়ার্স আসে না কেন। বর্তমানে ভিউয়ার্স আসে না তাদের এই কারণে, তারা 1 মাস প্রত্যেকটা দিন 3টে 4টা করে ভিডিও আপলোড করে গেছে। তারা যখন 3 থেকে 4টা ভিডিও আপলোড ইউটিউবে করে গেল, তখন ইউটিউব কিন্তু বুঝছে যে এই চ্যানেলটা কিন্তু একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল, আর এই চ্যানেলটা কিন্তু ইউটিউবে ওয়ার্ক করার জন্য আসছে, এই চ্যানেলটা ইউটিউবের যোগ্য। এই মনে করে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে ইমপ্রেশন বাড়াই দেয়, আপনার চ্যানেলটাকে কিন্তু ভিউয়ার্সদের কাছে পৌঁছাই দেয়, আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিং করাই দেয়, যার কারণে আপনার চ্যানেলে কিন্তু ভিউয়ার্স বেশি আসে, আপনার চ্যানেলটা র্যাঙ্কিং বেশি করে। আর যখনই গিয়ে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, আপনি প্রত্যেক দিন এদিকে 4 থেকে 5টা 3 থেকে 4টা ভিডিও আপলোড করছেন, এখন আসে আপনি 2 দিনে একটা করে ভিডিও আপলোড করতেছেন, তখন গিয়ে কিন্তু ইউটিউব কনফিউশনে পড়ে যায় যে এই চ্যানেলটা হঠাৎ করে কী হয়ে গেল যে আগে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতো, এখন 2 দিনে একটা করে ভিডিও আপলোড করে। তখন গিয়ে কিন্তু আপনাদের ইমপ্রেশনটি ইউটিউব কমাই দেয়, আপনার চ্যানেলের র্যাঙ্কিংটা কমাই দেয়, আর আপনার চ্যানেলের ভিউয়ার্সও আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না। আর যেই সাবস্ক্রাইবগুলো আসে সেই সাবস্ক্রাইবারও মনে করে যে এই চ্যানেলটি ইউটিউবে ভালো মতো কাজ করে না, আর এই চ্যানেলটি রেগুলারও না, আর সেজন্য সাবস্ক্রাইবগুলোও কিন্তু আনসাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইবগুলো কিন্তু মাইনাস করে দেয়। এখন আসি মূল কথায় যে দিনে কয়টা করে ভিডিও আপলোড করার দরকার, আর কয়টা করে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি র্যাঙ্কিং করবে। তো আপনি যদি চ্যানেল ক্রিয়েট করার পর থেকে দিনে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলার কিন্তু 3 থেকে 4টা ভিডিও আপলোড করতেই হবে। আপনি আজকে যদি 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন, কালকেও 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন, 10 দিনও যদি 3 থেকে 4টা ভিডিও আপলোড করে যান, তারপরের দিন থেকেও কিন্তু আপনাকে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতেই হবে। তারপরের দিন থেকে কিন্তু 5টা ভিডিও আপলোড করা যাবে না, তারপরের দিন থেকেও কিন্তু আপনাকে 3টা ভিডিও আপলোড করা যাবে না। 4টা ভিডিও আপলোড করলে রেগুলার 4টাই করতে হবে, 3টা ভিডিও আপলোড করলে রেগুলার 3টা ভিডিও আপলোড করবে। আর না হলে আপনি দিনে যদি 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন 1 মাস, তারপরে গিয়ে দেখবেন আপনার রেজাল্ট ভালো আসতেছে না, রেজাল্ট অনেক খারাপ আসতেছে, তখন আপনি গিয়ে বুঝবেন যে ইউটিউব আমার জন্য না, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে আর আপনি কিন্তু ইউটিউব ছেড়ে দিবেন। তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি পারেন দিনে 2টা করে ভিডিও আপলোড করতে, তাহলে রেগুলার আপনি দিনে 2টা করে ভিডিও আপলোড করে যান। আপনার একটা টার্গেট থাকা উচিত যে আমি 200টা ভিডিও আপলোড করব, তাহলে আপনি 100 দিন 2টা করে ভিডিও ডেলি আপলোড করে যান। আর আপনি যদি মনে করেন যে আমি 2টা করে ভিডিও আপলোড করতে পারবো না, একটা করে আপলোড করব, তাহলে আপনি আগে যেটা করবেন সেটি হচ্ছে ইউটিউবটাকে আপনি পার্ট টাইম হিসেবে নেবেন। পার্ট টাইম হিসেবে নিয়ে দিনে একটা করে ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পর যখন আপনার 200টা ভিডিও হয়ে যাবে, 200টা ভিডিও হওয়ার পর যদি আপনার চ্যানেলের কোনো উন্নতি হয়, আপনার চ্যানেল থেকে যদি আপনি আর্নিংও করতে পারেন, তখন ইউটিউবটাকে আপনি কিন্তু পার্সোনাল হিসাবে নিতে পারেন, ইউটিউবটাকে আপনি মেন পয়েন্ট হিসাবে আপনি নিতে পারেন। তার আগে আপনি যে কয়টা ভিডিও আপনি প্রতিনিয়ত আপলোড করতে পারবেন, আপনি কিন্তু রেগুলার সেই কয়টা আপলোড করবেন। ওভার স্মার্ট হয়ে আবার দিনে 2টা করে ভিডিও আপলোড করতে যান না, 2টা 3টা করে ভিডিও আপলোড করতে গেলেন, পরে গিয়ে আর এগুলো ভিডিও আপলোড করতে পারতেছেন না। এখন 2টাকে 3টা ভিডিও আপলোড করলেন, কালকে যায় আর 2টাকে 3টা ভিডিও আপলোড করতে পারতেছেন না, এমনটা কিন্তু করা যাবে না। আজকে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, কালকেও একটা ভিডিও আপলোড করতে হবে, পরশু একটা ভিডিও আপলোড করতে হবে, তার পরশু আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে। রেগুলার আপনাকে একটা একটা করে ভিডিও আপলোড করতে হবে। আর যেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, স্যাম ওই টাইমেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন আপনার বাসায় ঝড় আসুক, তুফান আসুক, ঘূর্ণিঝড় আসুক, ধরা পড়লে বাড়িটারি সব উড়ে যাক, তাতে কোনো সমস্যা নাই। ইউটিউব তো বুঝবে না যে আপনার বিপদ আপদ, তো ইউটিউব বোঝে না। ইউটিউব বুঝে আপনাকে রেগুলার স্যাম টাইমে ভিডিও আপলোড করতে হবে। আর রেগুলার 6টা করে ভিডিও আপলোড করতেছেন, 6টা করে ভিডিও রেগুলার আপনাকে আপলোড করতে হবে। ইউটিউব জাস্ট এই 2টা পয়েন্টেই বোঝে। তো ইউটিউবকে এই 2টা পয়েন্ট বোঝানোর জন্য আপনাকে অলওয়েজ এই 2টা জিনিস মেনে চলতেই হবে, টাইম এবং কন্টেন্ট। দিনে একটা করে ভিডিও হলে একটা করে ভিডিও, এবং দিনে যে সময় ভিডিও আপলোড করবেন ওই সময় ভিডিও, এই 2টা জিনিস মেনটেন করে কিন্তু আপনাকে অলওয়েজ কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি
সফলতা অর্জন করতে পারবেন। না হলে কিন্তু পরে গিয়ে আপনার চ্যানেলের ইমপ্রেশনও কমানো শুরু হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি গ্রো থেকে নিচের দিকে নেমে আসবে। তো আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে দিনে কয়টা করে ভিডিও আপলোড করা দরকার আর কয়টা করে ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি গ্রো হবে এবং আপনাদের ভিডিওগুলো র্যাঙ্কিং করবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। তো এই ভিডিওটিতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটিতে যদি আপনারা একটা লাইক করেন তাহলে আমি কিন্তু আগ্রহ পাই যে আরেকটা ভিডিও বানানোর। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন তাহলে ফ্রিতে কিন্তু এরকম নতুন নতুন পরামর্শ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফ্রিতে যদি আপনারা পরামর্শগুলো পেয়ে যান তাতে কিন্তু আপনাদের কোনো রকম কোনো ক্ষতি নেই, কারণ ফ্রির পরামর্শ কিন্তু আপনাদের কোনো না কোনো বিষয়ে অবশ্যই কাজে আসবে। তো অবশ্যই বেল আইকনটি অন করে দিন এবং দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।